গুলো আবার চিৎকার করছে রে, কেন চিৎকার করছে ভগবান জানে। আরে এটা বুঝতে পারছে না যে এটা জিদ্দার জাস্ট মাত্র 13টা হল থেকে কালেকশন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের ডে 9 বক্স অফিস কালেকশন এবং মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা। এবং আমার এই ভিডিওটা রেকর্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE দিয়ে। এবং এই ভিডিওটা না কোনো মাইক না কিছু, এবং এখানে পাখা চলছে এবং বাকি সমস্ত নয়েজ নিচ্ছে। একটুখানি জানিও তো অডিও কেমন আসছে, কারণ কোনো মাইকটাই কিছু ইউজ হচ্ছে না। এবং এই মানে কোয়ালিটিটা বা ক্যামেরার কোয়ালিটিটা সেইটা কীরকম লাগছে সেটাও একটুখানি প্লিজ জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো যাই হোক, আমরা জিদ্দার বিষয়ে ফিরে আসি। কিছু কিছু লোক, আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, একটা কালেকশন নিয়ে মাথা আমি টিকে, এবারে এটি কেন হয় ভাই? আমি একটা জিনিস বলি, মাল্টিপ্লেক্স এমন একটা জিনিস সেখানে কটা হলের কালেকশন পাওয়া যায় আর রিলিজ কটা হলে করেছে। এই মূর্খ জিনিসপত্রগুলো যে দেব ফ্যান্সরা এই কথাটা বলছো, তাহলে তোমরা বাঘাযতীনের ক্ষেত্রে শুধু মাল্টিপ্লেক্স কালেকশনটাকে কালেকশন মনে করবে তো? তাহলে তোমরা প্রধানের ক্ষেত্রে শুধু মাল্টিপ্লেক্স কালেকশনটাকে কালেকশন মনে করবে তো? প্রজাপতির ক্ষেত্রে শুধু মাল্টিপ্লেক্স কালেকশনটাকে কালেকশন মনে করবে তো? তো একটু বোঝার চেষ্টা করো, ওয়াই নেগেটিভিটি ভাই? জিদ্দা আজকে এরম লেভেলে বক্স অফিস, আর জায়গাগুলো দেখো কি লেভেলে হাউসফুল দিচ্ছে। উনি জীবনে, জিদ্দা আজ অব্দি বলো তো, জিদ্দা জীবনে কোনোদিন কোথাও কোনোদিন পাবলিক রিয়াকশনের সময় গিয়েছে, বা পাবলিকের যে ক্রেজ বা হল ভিজিট সেইটার সময় জিদ্দাকে উপস্থিত থাকতে গেছো? আমি বলছি, আমি রাবণ থেকে কাজ করছি বা বাজি থেকে কাজ করছি, বাজি থেকে কাজ করছি, আমি আজ অব্দি কোনো দিন কোনো হলে জিদ্দাকে যেতে দেখিনি। এই ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দা কিন্তু নন্দনে গিয়েছেন। বুঝতে পারছো? দিস ইজ দ্য ক্রেজ ভাই, উঠেছে ক্রেজটা, ঝড়টা উঠেছে, বুমেরাং চলছে। এবার তোমাদেরকে কিছু কিছু জিনিস বলি। ভুল একটা বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের একটা ধারণা হয়েছে, আমরা একটা ধারণা পেয়েছি শুধু, আর কিচ্ছু পাইনি। আমরা টিম টিভিওর কাছে যাব। টিম টিভিও একদম অথেন্টিক জিনিসপত্রকে আমাদের সামনে তুলে ধরে। তো কালকে হাউসফুল লিস্টটা নিয়ে আমি কথা বলেছি আমার সেকেন্ড চ্যানেলে, যেখানে আমি বলেছি যে 9টা হাউসফুল অলমোস্ট ফুল এবং 2টো হাউসফুল দিয়েছে কালকে বুমেরাং। একদম তারা নিজেরাই প্রোভাইড করেছে, এটা কোনো রকম কোনো সন্দেহ নেই। এবার তারা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা প্রোভাইড করেছে, এটা তারা কেন, ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন প্রত্যেক সপ্তাহে চলে আসে। ফার্স্ট উইকে বুমেরাংয়ের ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 14 lakhs, 13 থেকে 14 লাখ টাকা, তাই তো? এবার এই কালেকশনটা নিয়ে এসে যত ঝামেলা হয়েছে, ভাই 13 লাখ টাকা কালেকশন করেছে, তাহলে তুমি কী করে 1.5 কোটি টাকার উপরে বলছো, কী করে 1,60,00,000 টাকার কাছাকাছি বলছো, বা 1,70,00,000 টাকার কাছাকাছি বলছো? আমার বা প্রেডিকশন অনুযায়ী এই যে ডে 9, 8 যাই বলো, এই টোটাল আর কি সেকেন্ড উইক পড়ে যাওয়ার দরুন এখন মোটামুটি আমরা ধরতে পারি 1,70,00,000 টাকার কাছাকাছি কালেকশন হয়ে গেছে। তোমরা বলবে কী করে এটা পসিবল? আমি বোঝাচ্ছি কী করে পসিবল, তোমাদেরকে বোঝাবো, তারপরে তোমরা নিজেরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এত বছর বাদেও যদি তোমাদের এই প্রবলেমটা হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। বন্ধুরা, বুমেরাং কটা হল থেকে কালেকশন করেছে, এখানে পরিষ্কার বুমেরাং বেঙ্গলি লেখা আছে, কোথায় শো চলেছে, কটা শো চলেছে এবং কত কি হয়েছে সব মিলিয়ে বুমেরাং, এই যে লাস্টে লেখা হয়েছে যে টোটাল কালেকশন এটা। এবার টোটাল ফ্রম 13 সিনেমাস, ঠিক আছে, টোটাল ফ্রম 13 সিনেমাস, এখানে পরিষ্কার বড় বড় করে লেখা আছে, এই দেখো ওপরে বুমেরাং বেঙ্গলি, এই যে বুমেরাং বেঙ্গলি তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে পরিষ্কার লেখা আছে, এই যে পরিষ্কার লেখা আছে টোটাল ফ্রম 13 সিনেমাস। এটা হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশন। এবার এখানে অযোগ্য রয়েছে, বুমেরাং রয়েছে, নয়ন রহস্য রয়েছে, দাবারু রয়েছে, এটা আমাদের গল্প রয়েছে। যাই হোক, আমরা শুধু বুমেরাং নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে টোটাল 13টা সিনেমা হল থেকে এই কালেকশনটা এসছে। প্রত্যেকটা সিনেমা, আমি 13টা সিনেমা হলে গড় পর্দার শো সংখ্যা কটা ধরবো, 26টা। 26টা শো থেকে 13টা সিনেমা হলে 26টা শো গড় পর্দা ধরলাম। প্রত্যেকটা হল 2টো করে শো দিয়েছে, যদিও দেয়নি, মাল্টিপ্লেক্স ম্যাক্সিমাম একটা করেই শো দিয়েছে, তাও আমি ধরলাম চলো 26টা শো। 26টা শো থেকে গড় পর্দা কালেকশন হচ্ছে কত, এখানে পরিষ্কার কালেকশনটা দেওয়া হয়ে গেছে, আমি সেই কালেকশনটা তোমাদেরকে পড়ে শোনাই, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। 13,57,444 টাকা, এইটা হচ্ছে প্রপার কালেকশন 13টা সিনেমা হল থেকে। এইগুলোর ভিতরে, এই 13টা সিনেমা হলের ভিতরে কী কী ইম্পর্টেন্ট, মাল্টিপ্লেক্স মানে ধরো আইনক্স, তারপর সিনেপলিস, তারপরে পিভিআর, এই 3টে চেনই কিন্তু থাকে একমাত্র, বা মিরাজ টিরাজ হয়তো থাকতে পারে, এর বাইরে আর কিছু থাকে না, ঠিক আছে, এই 3-4টে চেনই থাকে। এর বাইরে SBF সিনেমাস হোক বা এত আপামোর সিঙ্গল স্ক্রিন, সেগুলো কিন্তু নেই। এবার 13টা সিনেমা হলের আপডেট পেলে। এবার বুমেরাং রিলিজ করেছে কটা সিনেমা হলে, এই টিভিওই পোস্ট করেছে দেখো। এবার টিভিওর কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরা হল কাউন্টটা শো কাউন্ট করে দেখে নাও, তাহলেই তো তোমরা বেরিয়ে যাবে। তো বুমেরাংয়ের ক্ষেত্রে এই টিভিও, মানে যখন বুমেরাং শো লিস্ট দিয়েছে সেকেন্ড উইকে, শো পেয়েছে কটা দেখো, তোমরা নিজেরা লেখা রয়েছে এখানে, পরিষ্কার লেখা রয়েছে এখানে যে শো পেয়েছে 179টা। আবার পয়েন্ট টু বি নোটেড, 26টা শোয়ের হিসেব আমরা পেলাম 13 লক্ষ টাকা, গড় পর্দা 14 লক্ষ টাকা।
আর এখানে শো টাইম কটা পেয়েছে 179টা, মানে এই 179টা শোয়ের থেকে ধরো 30টা শো বাদ দাও, আমরা 30টা শোয়ের মানে গড় আমি যদি করি, খুব বেশি করেও যদি ধরি তোমাদের নেগেটিভিটির চক্করে, যে 30টা শোয়ের হিসাব আমরা পেয়েছি, বাকি 150টা শোয়ের হিসাব আমরা পেলামই না। কারণ ওগুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের ভিতরে, কিছু লোকাল মাল্টিপ্লেক্স আছে, কিছু এমনি আছে, কিছু তোমার এমনি লোকাল মানে কিছু প্রাইভেট মাল্টিপ্লেক্স আছে, কিছু তোমার কী বলে মানে সিঙ্গেল স্ক্রিনস আছে, সেগুলোর হিসাবই পেলাম না, তাই তো। এবার অনেকে অযোগ্যর কালেকশন নিয়ে বলছে অযোগ্য দেখো কত ভালো চলছে, অযোগ্য দেখো কত ভালো চলছে। এই কথাটা কালকে থেকে খুব বেশি করে মানে রটছে আর কি, যে অযোগ্য 34 লাখ, ওয়েস্ট বেঙ্গল থেকে 30 লাখ, ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে 4 লাখ, মানে ন্যাশনালি 4 লাখ। তো বলে রাখি, অযোগ্য যে 34 লাখের কালেকশনটা ফার্স্ট উইকে করেছে, তার তো মূলতই সিঙ্গেল স্ক্রিন। সে তো আর শিলিগুড়ি হাউসফুল দেয়নি, সে তো আর মুর্শিদাবাদ হাউসফুল দেয়নি, দিয়েছে কি তোমাদেরকে তো আমি বুকমাই শো হিসাব খুলে দেখিয়েছি, তাই না? দেয়নি তো, তোমরা নিজেরা জানো যে দেয়নি, ওটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য। আর জিদ্দার ছবি অলওয়েজ সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স, দু জায়গায় কাঁপানোর ছবি। এবার আমি আবারও বলছি যে এই যে শো সংখ্যা মাত্র 179টা শোয়ের ভিতরে আমরা 26টা শোয়ের ধরো রেজাল্ট পেলাম, তাহলে বাকি শোগুলোর যদি কাউন্টডাউন করো, তাহলে 13টা সিনেমা হল থেকে 13 লাখ টাকা গড় করতে আমরা এটা ধরতে পারি। 13টা সিনেমা হল থেকে 13 লাখ টাকা। তাহলে এবার বাকি সিনেমা হলগুলো কাউন্টডাউন করো, ধরো সিনেমা হলই পেয়েছে হয়তো 70-80টা বা বেশি হবে, আই ডোন্ট নো সিনেমা হল কটা নাম্বার পেয়েছে আমার মনে নেই, আমার মনে পড়ছে না, যে কারণে আমি বলতে পারলাম না। ধরো 70-80-100 যাই হোক, সেটা পেয়েছে। যদি 100 হয় তাহলে 1 কোটি, তাহলে বুঝতে পারছো তো, মানে কালেকশনটা অত কম নয় ভাই, অত কম নয়। একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিন তারা 4টে করে শো দিয়েছে কেউ কেউ, তো 4টে শো আর 2টো শোয়ের রেশিও তো এক হবে না। আমি সোজা সাপটা বলছি তোমাদেরকে, 26টা শো একদিকে রাখো আর একদিকে 179টা শো রাখো, তাহলেই তো তোমাদের কাছে পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তাই না? তো আবারও বলছি যে মাল্টিপ্লেক্স কালেকশন নট দ্য আলটিমেট কালেকশন, মাল্টিপ্লেক্স কালেকশন এটার খুব ভালো হয়েছে, এটা মানতেই হবে। জিদ্দার বুমেরাংয়ের মাল্টিপ্লেক্স কালেকশন উইল বি আ ব্লাস্ট কালেকশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুমেরাং মাল্টিপ্লেক্সে খুব ভালো চলেছে, যে কারণেই আজকে 13 লাখ টাকাটা চলতে পেরেছে। এবার এই 13 লাখ টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন থেকে আসে, তাহলে জেনে রেখো এটা 10% কালেকশন। এটা ওভারঅল যাই রয়েছে। তুমি বলবে এত সিঙ্গেল স্ক্রিন আছে নাকি বাংলায়? ভাই তাহলে শোটা পাচ্ছে কোথা থেকে? আকাশ থেকে তো এসে শো দিয়ে যাচ্ছে না সরকার বা তোমার বিভিন্ন যে হল মালিকরা। হলগুলো তো গজিয়ে উঠছে না নতুন করে, বা এমন নয় যে আকাশে গজিয়ে আছে হলগুলো। শোটা তো পেয়েছে 179টা, সেটা তো আমরা পরিষ্কার দেখতে পাই। এত বড় হল লিস্ট, সেইটা তুমি তো নজর আনাতে পারবে না। তো শোটা যদি 179টা পেয়ে থাকে, তাহলে 13 লাখ টাকা। এই এক জিনিস ভাই পারিয়ার সময় হয়েছিল। আমি এটাই বলছি তোমাদেরকে, যে পারিয়া হোক বা মির্জা হোক, যে কালেকশনটা তারা বলছে, মির্জার সময় আমরা দেখতে পেলাম যে মাল্টিপ্লেক্স কালেকশন। এই জন্য জিদ্দাকে আমি কোয়েশ্চেনটা করেছিলাম, জিদ্দা তো ডচ করে দিয়েছে কোয়েশ্চেনটাকে। যদি জিদ্দা বলতো যে মাল্টিপ্লেক্সের থেকে সিঙ্গেল স্ক্রিনে বেশি কালেকশন আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। বাট জিদ্দা ওইখানে অডিয়েন্সটাকে ভাগাভাগি করতে চায় না, যে কারণে বলেনি। কিন্তু আমি ওই কারণেই জিজ্ঞেস করছিলাম যে আমি জানতাম তো মাল্টিপ্লেক্স কালেকশন আসবে আর নোংরামি শুরু হয়ে যাবে। বাট তোরা গন্ড মূর্খ, একটু বোঝার চেষ্টা কর যে 179টা হল থেকে যত কালেকশন আসে, তার মধ্যে থেকে 26টা বার করে নিই বা 30টা যদি বার করে নিই, 180 থেকে 30টা, 150টা হলের কালেকশন, 150টা শোয়ের কালেকশন তোরা জানতেই পারছিস না। বলো তো, এগুলো একটু বোঝ। 150টা শোয়ের কালেকশন অবশ্যই সেটা নিশ্চয়ই 13 লাখ টাকার বেশিই হবে, কারণ মাত্র 13টা হল থেকে যদি 13 লাখ টাকা কালেকশন করতে পারে, তাহলে 150টা হল থেকে কতগুলো, মানে 150টা শো থেকে কত কালেকশন করতে পারে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? তোমরাই বলো, আমার কিছু বলার নেই, তোমরা বলো। তো এটাই ছিল এখনকার মতো ভিডিও। বুমেরাং ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। কালকের কালেকশন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, কালকেও 9টা মতন হাউসফুল এবং দুটো হচ্ছে 11টা মতন, তাই কালকেও আমি বলতে পারি ওই 11 লাখ থেকে 12 লাখের মতন একটা কালেকশন কিন্তু কালকেও নিয়ে গেছে বুমেরাং। তো ওভারঅল আমি এখন অবধি টোটাল কালেকশন যেটা আমার প্রেডিকশন অনুযায়ী আমি বলবো যে এই কালেকশনটা মোটামুটি নিয়ার অ্যাবাউট গিয়ে দাঁড় করাতে পারে 1,70,00,000 কাছাকাছি, 1,60,00,000 থেকে 1,70,00,000 কাছাকাছি এখন অবধি নিয়ে যেতে পারে, হুইচ ইজ গুড এবং হুইচ ইজ হিট। বুমেরাং উইল বি হিট, কারণ বুমেরাংয়ের বাজেট খুবই কম এবং এটা মানে লং রানের ঘোড়া মেরে দেবে। সেকেন্ড উইকটা একটু ড্রপ করবে হয়তো, থার্ড উইক থেকে আবার এটা গ্রোথ নেবে, কারণ মানে বাকি ছবিগুলো চাপগুলো কমে যাবে। এই চান্দু চ্যাম্পিয়ন, এই হয়েছে ইয়ানাতানা যা ছবি আছে সব বেরিয়ে যাবে, দেন তারপরে আবার বুমেরাং গ্রো করবে। আর এই করতে বুমেরাং হিট হয়ে যাবে, মানে হিট তো হয়েই গেছে, সুপার হিট হয়ে যাবে। মানে কোথাও গিয়ে 3-3.5 কোটি 4 কোটির কালেকশন করলেই কিন্তু বুমেরাং সুপার হিট। এবং আমি এটাই বলছি যে এই ধরনের ছবি আমাদের বাংলায় বানিয়ে এত কালেকশন দেওয়া কেউ করে দেখাক। আমি বলবো, মানুষের সময় বলেছিলাম কথাটা, জিদ্দা ইউ আর আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। জিদ্দার মতন কালেকশন কেউ দিয়ে দেখাক না, আমি তো ওটাই বলছি, জিদ্দার মতন কালেকশন কেউ দিয়ে দেখাক। জিদ্দা মাল্টিপ্লেক্সে যে লেভেলে ব্লাস্ট ঘটালো, তার সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনে যে লেভেলে ব্লাস্ট ঘটালো, কেউ করে দেখাক, কেউ দিয়ে দেখাক,
কেউ তো দিতে পারছে না। শুধু মাল্টিপ্লেক্সে চললে তো অযোগ্যর মতো শুধু চলছে মাল্টিপ্লেক্স। সিঙ্গল স্ক্রিন কোথায়? মুর্শিদাবাদ হাউসফুল কোথায়? পুরুলিয়া হাউসফুল কোথায়? বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি হাউসফুল কোথায়? মালদা হাউসফুল কোথায়? এটা তো জিদ্দার দিচ্ছে না, এটা তো জিদ্দার পাওয়ার। হুগলি হাউসফুল কোথায়? নেই তো। তুমি কিন্তু ম্যাক্সিমাম সব জায়গায় দেখবে বুমেরাং, কারণ বুমেরাং গোটা বাংলা জুড়ে চলছে। এই জিনিসটা কিন্তু আমি বাঘাযতীনের সময় বলেছিলাম, বাঘাযতীন কোথাকাটা গোটা বাংলা জুড়ে চলেছে, শুধুমাত্র কলকাতা কালেকশন নয়। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং ওভারঅল আবার বলি এটা যে পাখাটা চলছে, বাকি সব কিছু হচ্ছে, তারপরে বলো যে ঠিকঠাক লাগছে কিনা, মানে এটা দেখতে ঠিকঠাক লাগছে নাকি, বাকি সব অডিও ঠিকঠাক লাগছে নাকি। যদি তোমরা বলো যে না অডিও খুব খারাপ লাগছে, তাহলে আর এই ভিডিওতে আমি এখন রেকর্ড করবো না, যতক্ষণ না মাইক আসছে। নতুন ফোন তো একটু খুচখুচ করে মনে যে কখন রেকর্ড করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।